নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বড় ঘোষণা বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের বিরাট বড় ঘোষণা। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, মাসে তোমরা কত হাজার টাকা পাবে, তো বছরে তোমরা 60,000 টাকা পাবে। তোমাদের বলে নেই, ফার্স্ট যদি তোমরা বাংলার বাসিন্দার হয়ে থাকো বা বাইরে তোমরা কাজ করছো, যতদিন না অবধি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তোমাদের কাজ দিচ্ছে ততদিন অবধি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকা করে সোজাসুজি ক্রেডিট হয়ে যাবে। তো ফার্স্ট তোমাদেরকে সেই শ্রমশ্রী প্রকল্পের যে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কি বললেন সেই শ্রমশ্রী প্রকল্প নিয়ে, সেটা তোমাদেরকে ফার্স্ট শুনিয়ে দিচ্ছি। তারপর তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করছি কী কী গাইডলাইন্স রয়েছে, সেই গাইডলাইন্সটা তোমাদেরকে বলছি কীভাবে তোমরা আবেদন করবে, কি কি তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে, তো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট তোমাদের মাননীয় কি বললেন সেটা তোমরা একবার ভালো করে শুনে নাও। বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবে। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথাগুলো বললেন, তো এবার 22 লক্ষ যে পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে যে কাজ করে তাদের যে নাম লিস্টে আছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু টাকা পাবে। তো পুরোপুরিভাবে আপনারা যে বাইরে কাজ করছেন কি করছেন না সেটার কিন্তু প্রুফ দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। যদি আপনারা নতুন করে নাম নথিভুক্ত করতে চান যে আপনাদের যে এলাকা আছে আমাদের পাড়া আমাদের সমাধান, তো সেখানে গিয়েও কিন্তু আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। তো এটাই হচ্ছে আজকের যে আপডেট, সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাসে কিন্তু তোমাদের কিন্তু 5,000 টাকা করে অ্যাকাউন্টে দেবে, 1 বছর দেবে। তো 1 বছরে কত হাজার টাকা হচ্ছে? 60,000 টাকা। তো 1 বছরে তোমাদের কিন্তু 60,000 টাকা দেবে। তো এবার মেন যে কথাটা হচ্ছে, যতদিন না অবধি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের যে কাজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যতদিন অবধি না দিচ্ছে আপনাদের, ততদিন অবধি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকা করে অ্যাকাউন্টে সোজাসুজি মাসে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে গাইডলাইন্স অনুযায়ী কিন্তু তোমাদের কথাটা বললাম। তো কিছুদিনের মধ্যেই কিন্তু যে শ্রমশ্রী যে প্রকল্প আছে সেই প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল, কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে করতে হবে, সেই পোর্টালটা কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু লঞ্চ হবে। তো সেটা তোমাদের কিন্তু বললাম। তো যখনই সেই পোর্টালটা কিন্তু আপডেট হয়ে যাবে বা কীভাবে তোমরা আবেদন করবে, যাবতীয় ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে, আপনারা যে বাংলার বাইরে যে কাজ করছেন কি করছেন না সেটার কিন্তু যাবতীয় তথ্য কিন্তু সেটা লাগবে, তবেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।